হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? প্রচণ্ড গরম। সবাই কেমন আছো? আমরা তো আছি, ভালোই আছি মোটামুটি। তো এখন দেখতে পাচ্ছ আমি সেজেগুজে রেডি হয়ে নিয়েছি। যাচ্ছি হচ্ছে একটা অনুষ্ঠান বাড়ি, সেটা হলো একটা অন্নপ্রাশন, ছোট্ট আদ্রিতের অন্নপ্রাশন। তো অনুষ্ঠানটা ছিল দুপুরবেলায়। তো যার জন্য হালকা সাজ। কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। তো আমরা পৌঁছে গেছি হলো অনুষ্ঠানের জায়গাতে। তো এসে দেখলাম বাচ্চা, ছোট্ট বাচ্চা, যেহেতু গরম নিতে পারছে না, ঘুমিয়ে পড়েছে বাবার কোলে। ওইটা ওর বাবা আর মা, ছোট আমাদের ভাই বোনের মতো। যাই হোক, তারপরেই আমরা চলে এলাম হলো স্টার্টারের দিকে। স্টার্টারে ছিল আম পান্না আর দই বড়া। দুপুরবেলা ঠিকই আছে, একদম জাস্টিফাইড। গরমের দিন, আমি তো বলবো একদম ঠিকঠাক। ঠান্ডা ঠান্ডা জাতীয় খাবার খাওয়াই এই গরমে ভালো। তো কুন্তন আমাকে খাইয়ে দিল। ও ও যখনই খায় ওর থেকে আমি একটু খাই, তারপরে তো আমি নিজে নিলাম। নিজে নিয়ে আমি খেয়ে নিলাম। দই বড়া আমারও খুব প্রিয়। তো দই বড়া খেতে ভীষণ ভালোবাসি। তারপরে চলে গেলাম হচ্ছে একটু আম পান্না খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। ঠান্ডা গরমের দিন, ঠান্ডা জিনিস তো খেতেই হবে। তো খেয়ে দেখলাম আম পান্নাটা ঠান্ডা, খুব সুন্দর টেস্টি ছিল। খাওয়া দাওয়ার পর এবার যতই গরমের দিন যাই খাও না কেন, জলটা হলো আসল। জল না খেলে মনে হয় যেন কিছুই ভালো লাগছে না। সবথেকে বড় কথা হলো যতই গরম, যতই মানে খাওয়া দাওয়া করো, জল এই গরমের মধ্যে সবথেকে বেশি ভাইটাল। তো মেনু কার্ড, এটা ছিল মেনু কার্ড। মেনুতে ছিল 3 রকমের মাছ, পাবদা, কাতলা আর চিংড়ি। হালকার ওপর খাওয়া দাওয়া সেরে নিয়েই আমরা চলে আসলাম আইসক্রিম পর্বে। লাস্টে ছিল আইসক্রিম। তো গরমের মধ্যে খাওয়া দাওয়া যতই হালকা করো না কেন, ঠান্ডা জাতীয় খাবার থাকলেই তবেই খাবারটা পূর্ণতা পায়। তোমরা কি বলো? তো আমিও নিয়ে নিলাম আইসক্রিম। আইসক্রিম আর তাছাড়া তাড়াতাড়ি না খেয়ে নিলে গলেও যাচ্ছে, যে কারণে যদি ভেবেছিলাম যে একবার যে বাড়িতে নিয়ে এসে খাবো, তো সেটাও হবে না, বাড়িতে আনতে আনতে গলে যাবে। তো যাই হোক, ওখানেই খেয়ে নিলাম। দুজনে মিলে আমরা মা বাচ্চা দুজনেই আইসক্রিমের পোকা। আইসক্রিম না খেলে তো গরমের দিনে গরমটাকেই উপভোগ করা হয় না। তো যাই হোক, আজকের ব্লগ এত দূর পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। টাটা।